ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। এটা সিনটা দিয়েছে ম্যাজিক ফিশবোন থেকে। বলছে ইউ আর রাইট, তুমি ঠিক। সেট দ্য ওল্ড লেডি অ্যান্সারিং হিজ থটস, তার মনের কথা বুঝে বৃদ্ধ মহিলা বলল যে তুমি ঠিক। আই এম দ্য গুড ফেরি গ্র্যান্ড মেরিনা, আমি হলাম গুড ফেরি গ্র্যান্ড মেরিনা। লিসন, শোনো। When you return home to dinner, যখন তুমি রাতের খাবারের জন্য ঘরে যাবে, ইনভাইট দ্য প্রিন্সেস অ্যালিশিয়া টু হ্যাভ সাম অফ দ্য স্যামন ইউ বট জাস্ট নাও। এই সবে সবে যে মাছটা, স্যামন মাছ তুমি কিনেছো, সেটা খাওয়ার জন্য প্রিন্স অ্যালিশিয়াকে তুমি আমন্ত্রণ করবে। When the beautiful princess finishes eating, you will find she will leave a fishbone on her plate. যখন সুন্দরী রাজকুমারী তার খাওয়া শেষ করবে, তুমি দেখবে যে তার প্লেটে একটা হাড় পড়ে আছে, মাছের হাড়। টেল হার টু ড্রাই ইট অ্যান্ড টু রাব ইট অ্যান্ড টু পলিশ ইট টিল সাইন্স লাইক মাদার অফ পার্ল। আর তুমি তাকে বলবে যে সেটা শুকনো করে ঘষতে এবং পালিশ করতে যেন মুক্তোর মতো চকচক করে। আস্ক হার টু টেক কেয়ার অফ ইট অ্যাজ এ প্রেজেন্ট ফ্রম মি। আর তাকে বলবে যে আমার তরফ থেকে সেটা একটা উপহার, যেন সে তার যত্ন নেয়। ইজ দ্যাট অল, আস্কড দ্য কিং। রাজা বলে এটাই সব। টেল দ্য প্রিন্সেস অ্যালিশিয়া উইথ মাই লাভ দ্যাট দ্য ফিশবোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স। পরি আরও বলল যে অ্যালিশিয়াকে বলবে যে এই মাছের হাড়টা হচ্ছে একটা জাদুই উপহার, যেটা কেবলমাত্র একবারই ব্যবহার করা যাবে। ইট উইল ব্রিং হার অনলি ওয়ান্স হোয়াট শি উইশেস ফর। তো এটা সে যেটা আর কি চাইছে সেটা একবারই সে পূর্ণ হবে, তার মনের ইচ্ছা একবারই পূর্ণ হবে। প্রোভাইডেড শি উইশেস ফর ইট অ্যাট দ্য রাইট টাইম, তাই সে যেন সঠিক সময় তার ইচ্ছাটা আর কি প্রকাশ করে। দ্যাট ইজ দ্য মেসেজ, এটাই হলো বার্তা। টেক কেয়ার অফ ইট, এটার যত্ন নাও। উইথ দোজ ওয়ার্ডস গ্র্যান্ড ম্যারিনা ভ্যানিস্ট, এই কথাগুলো বলে গ্র্যান্ড ম্যারিনা অদৃশ্য হয়ে গিয়েছিল। দ্য কিং ওয়েন্ট অন অ্যান্ড অন টিল হি কেম টু হিজ অফিস। তো রাজা হাঁটতেই থাকলো যতক্ষণ না সে তার অফিসে পৌঁছালো, আর মানে মাঝে কোথাও আর থামলো না। দেয়ার হি রোট অ্যান্ড রোট টিল ইট ওয়াজ টাইম টু গো হোম এগেন। আর অফিসে বসে সে লিখতেই থাকলো যা যা ঘটেছে, এবং এই লিখতে লিখতে তার বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। দেন হি ইনভাইটেড দ্য প্রিন্সেস অ্যালিশিয়া অ্যাজ দ্য ফেরি হ্যাড ডিরেক্টেড হিম টু টেক দ্য স্যামন। তো পরিজের নির্দেশ মতো স্যামন মাছ খাওয়ার জন্য রাজা অ্যালিশিয়াকে আমন্ত্রণ জানালেন খাবার টেবিলে। অ্যান্ড ওয়েন শি হ্যাড এনজয়েড ইট ভেরি মাচ, যখন রাজকুমারী খুব আনন্দ করে মাছটা খেলো, হি শ, রাজা দেখেছিল, দ্য ফিশবোন অন হার প্লেট অ্যান্ড ডেলিভার্ড দ্য ফেরিস মেসেজ। তো তখন রাজা দেখলো যে অ্যালিশিয়ার খাবারের শেষে তার প্লেটে মাছের হাড়টা রয়েছে, তখন পরীর যে বার্তা সেটা রাজা অ্যালিশিয়াকে দিল। প্রিন্সেস অ্যালিশিয়া টু কেয়ার টু ড্রাই দ্য বোন অ্যান্ড টু রাব ইট অ্যান্ড টু পলিশ ইট টিল ইটস শোন লাইক মাদার অফ পার্ল। তো অ্যালিশিয়া খুব বাধ্য আর কি ছিল, কথা শুনতো বড়দের, তো সেই জন্য সে কী করলো, কোনো প্রশ্ন না করে সেই মাছের হাড়টাকে শুকনো করে ঘষে পালিশ করলো, যাতে সেটা মুক্তোর মতো চকচক করে। এতে আছে টি ফর ট্রু আর এ ফর ফলস স্টেটমেন্ট। আইতে দ্য ওল্ড লেডি গিফটেড দ্য কিং এ বিউটিফুল পার্ল। বলছে বৃদ্ধ মহিলাটি রাজাকে একটি সুন্দর মুক্তা উপহার দিয়েছিল, এটা ফলস। নাম্বার 2, আফটার রিটার্নিং হোম, বাড়ি ফিরে, দ্য কিং ইনভাইটেড প্রিন্সেস অ্যালিশিয়া টু টেক দ্য স্যামন। রাজা অ্যালিশিয়াকে স্যামন মাছ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, এটা ট্রু। বি, রাইতে আছে প্রিন্সেস অ্যালিশিয়া এনজয়েড দ্য স্যামন ভেরি মাচ। রাজকুমারী অ্যালিশিয়া স্যামন মাছ খুব মানে আনন্দ করে উপভোগ করে খেয়েছিল। নাম্বার 2, অ্যালিশিয়া উইল লিভ এ ফিশবোন অন হার প্লেট ওয়েন শি ফিনিশেস ইটিং দিয়ে দেবে। বিউটিফুল প্রিন্সেস ফিনিশেস ইটিং, এটা শি দিয়ে দেবে, ওয়েন শি ফিনিশেস ইটিং। আর সি এর দাগে আছে 4টে প্রশ্ন। আয়তে আছে হু ওয়াজ দ্য ওল্ড লেডি, লিখবে দ্য ওল্ড লেডি ওয়াজ The old lady was the good fairy Grand Marina. Number 2, whom did the king invite to dinner? ডিনারে কাকে রাজা নিমন্ত্রণ জানিয়েছিল? The king invited the princess Alicia to dinner. নাম্বার 3তে আছে হোয়াট ডিড অ্যালিশিয়া ডু উইথ দ্য ফিশবোন অন হার প্লেট। তার প্লেটে থাকা মাছের হাড়টার সাথে অ্যালিশিয়া কী করেছিল?
Princess Alicia took care to dry the bone and to rub it and to polish it till it shone like mother of pearl. চারে আছে হোয়াট ডিড দ্য কিং ডু ইন হিজ অফিস, তার অফিসে গিয়ে রাজা কী করেছিল। দ্য কিং ওয়েন্ট অন অ্যান্ড অন টিল হি কেম টু হিজ অফিস, দেয়ার হি রোট অ্যান্ড রোট টিল ইট ওয়াজ টাইম টু গো হোম এগেন। নাম্বার 2তে ফ্র্যাগ্রেন্স থেকে দিয়েছে ফ্লাই লিটিল বার্ড ফ্লাই আপ হাই, ছোট্ট পাখি ওড়ো, অনেক উঁচুতে ওড়ো। লেট ইউর সেলফ বি সিন, ডোন্ট বি শাই, মানে এতটা উঁচুতে ওড়ো যেন সবাই তোমাকে দেখতে পায়, লজ্জা পেও না। ডোন্ট বি শাই মানে লজ্জা পেও না। স্টে কনফিডেন্ট, আত্মবিশ্বাসী থেকো। স্টপ ডাউটিং, সন্দেহ করো না মানে নিজের যোগ্যতার উপরে। ইউ উইল সিম্পলি ওয়েস্ট টাইম অ্যান্ড উইথ অল দ্য হাইডিং, তোমার যা কিছু গুণ আছে সেটাকে লুকিয়ে রেখে তুমি কেবলমাত্র তোমার সময়টাই অপচয় করছো। এতে আছে রাইট টি ফর ট্রু আর এ ফর ফলস স্টেটমেন্ট। দ্য লিটিল বার্ড সিম্পলি ওয়েস্ট টাইম উইথ অল দ্য ডিসপ্লেইং, বলছে ছোট্ট পাখিটা তার সব কিছু আর কি দেখিয়ে, যোগ্যতা দেখিয়ে সে কেবলমাত্র সময় নষ্ট করছে, এটা ফলস। বিতে দিয়েছে ফিল ইন দ্য ফলোয়িং চ্যাট উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, এটা কবিতা থেকে তথ্য নিয়ে পূরণ করতে বলছে। টু ডু কী করতে বলছে, আর নট টু ডু কী করবে না। দ্য লিটল বার্ড হ্যাজ বিন সাজেস্টেড টু ডু সাম সার্টেন থিংস, ছোট্ট পাখিকে কিছু জিনিস করতে বলা হয়েছে নিশ্চিতভাবে, আর নট টু ডু সার্টেন থিংস, আর কিছু জিনিস করতে মানা করা হয়েছে। রাইট লাইন্স ফর টু ডু থিং অ্যান্ড লাইন্স ফর নট টু ডু থিং। তো ছোট্ট পাখিকে বলা হয়েছে করতে যেটা, টেক ফ্লাইট ওড়ো, স্টে কনফিডেন্ট আত্মবিশ্বাসী থেকো, আর নট টু ডু ডোন্ট বি শাই লজ্জা পেও না, ডোন্ট লেট ফ্রাইট নর ওয়ারি স্টেপ ইনসাইড, ভয় পেও না বা চিন্তা করো, ভেতরে নিজেকে আটকে রেখো না। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 3তে দিয়েছে ক্লাসিফাই দ্য আন্ডারলাইন নাউন্স। আইতে আছে মাই ফাদার রিডস দ্য টাইমস অফ ইন্ডিয়া, এটা হচ্ছে একটা পেপারের নাম, তাই এটা হলো প্রপার নাউন। নাম্বার 2তে হান্টার কিল্ড এ টাইগার এ উলফ অ্যান্ড এ লায়ন, দ্য এ হান্টার কিল্ড এ টাইগার এ উলফ এ লায়ন, তো এখানে উলফটা হচ্ছে কমন নাউন। 4এ আছে গিভ দ্য অপোজিট জেন্ডার টাইগার টাইগ্রেস হাইন্ড স্ট্যাগ। 5এ আছে সার্কেল দ্য প্রপার নাউন দ্য বুক ইজ মাইন, এটা হচ্ছে পজিটিভ। নাম্বার 6এ বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ সুটেবল অ্যাডজেক্টিভ, বিমল ইজ এ গুড বয়। 7এ দিয়েছে ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাম ইজ অর আর, দ্য গঙ্গা ইজ, এটা ইজ হবে, ইজ দ্য লার্জেস্ট রিভার। 8এ দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ হ্যাজ হ্যাভ অর হ্যাড, এ ট্রায়াঙ্গেল হ্যাজ 3 সাইডস। রাইটিং স্কিলে দুটো স্টোরি দিয়েছে, একটা হচ্ছে তোমার শেয়াল আর সেই আঙুর ফল টকের গল্পটা, আর একটা হচ্ছে তৃষ্ণার্ত কাক বা থার্স্টি ক্রো। তো স্টোরির নাম দেবে থার্স্টি ক্রো, লিখবে ক্রো লিভড অন এ ট্রি টপ অ্যাট এ নিয়ার বাই ভিলেজ, কোনো একটা গ্রামের কাছে একটা গাছের উঁচুতে একটা কাক থাকতো। থ্রু আউট দ্য ডে মানে সারাদিন ধরে ইট ফ্লিউ হেয়ার অ্যান্ড দেয়ার অ্যান্ড এট বিটস অফ ফুড, এখানে সেখানে উড়ে সে খাবারের কণা খুঁটে খুঁটে খেত আর কি। ওয়ান ডে হি ওয়াজ ভেরি থার্স্টি, একদিন সে খুব পিপাসার্থ হয়েছিল। অ্যাজ দেয়ার ওয়্যার নো রেন্স দ্য স্ট্রিমস অ্যান্ড পন্ডস হ্যাড ড্রাইড আপ, যেহেতু বেশ কিছুদিন বৃষ্টি হয়নি তাই নদী পুকুর সব শুকিয়ে গিয়েছিল। দ্য পুয়ার ক্রো সার্চ ফর ওয়াটার এভরিওয়্যার বাট হিজ সার্চ এন্ডেড ইন ভেন, তো অসহায় কাকটা জলের জন্য সর্বত্র খুঁজছিল কিন্তু সে কিছুই পাচ্ছিল না, ব্যর্থ হচ্ছিল। অ্যাট লাস্ট অবশেষে ইট ফ্লিউ ইনটু এ গার্ডেন, একটা বাগানে সে যায়। দেয়ার ইট স এ পিচার অফ ওয়াটার, সে একটা জলের কলসি দেখতে পায়, মাটির জলের কলসি। দ্য ক্রো ফ্লিউ ডাউন টু ইট অ্যাট ওয়ান্স, সে সেইটার কাছে উড়ে যায়। দেয়ার ওয়াজ লিটিল ওয়াটার অ্যাট দ্য বটম অফ দ্য পিচার, সেই মাটির কলসির তলায় সে অল্প একটু জল দেখতে পায়। ইটস বিগ কুড নট রিচ দ্য ওয়াটার, এতটাই নিচে যে তার ঠোঁট সেখানে পৌঁছাচ্ছিল না। আফটার সাম ফার্টাইল অ্যাটেম্পটস, ব্যর্থ চেষ্টার পরে, দ্য ক্রো লুকড অ্যারাউন্ড, কাকটা চারপাশে দেখলো। হি ফাউন্ড সাম পেবলস লাইং অন দ্য গ্রাউন্ড ক্লোজ বাই, তো সে দেখলো যে সেই কলসির চারপাশে কিছু নুড়ি পড়ে আছে। হি হিট আপন এ প্ল্যান, তার মাথায় একটা বুদ্ধি এলো। হি পিকড ওয়ান পেবল আফটার দি আদার অ্যান্ড ড্রপড দেম ইনটু দ্য পিচার, তো সেই নুড়িগুলো একটা একটা করে তুলে সে কলসির মধ্যে ফেলতে লাগলো। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, অ্যাজ দ্য নাম্বার অফ পেবল ইনক্রিজড, যেমন যেমন নুড়ির সংখ্যা বাড়তে লাগলো, দ্য ওয়াটার লেভেল রেজড ইন দ্য পিচার, কলসির জলের স্তরটাও উঁচুতে উঠতে লাগলো। দ্য ক্রো ড্রপড সেভারাল পেবলস ইন দ্য পিচার, তো কাক এতটাই নুড়ি ফেললো, টিল হিজ বিক রিচড দ্য ওয়াটার, যে জলটা এমন একটা লেভেলে এলো যখন সে তার ঠোঁট ডুবিয়ে জলটা পান করতে পারলো।
দ্য ক্রো দাস quenched his thirst and flew away. সে তার পিপাসা মিটিয়ে উড়ে চলে গিয়েছিল। মোরাল লিখবে where there is a will there is a way. তো যেখানেই তোমার কোনো চেষ্টা থাকবে সেখানেই তুমি কোনো রাস্তা পাবে। এটা থার্স্টি করে অরের স্টোরিটা আগে দিলাম, এবারে আছে মানে প্রথমে ছিল ফক্স আর গ্রেপসের স্টোরিটা, তো নাম দেবে দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রেপস। লিখবে ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফক্স, একদা এক শিয়াল ছিল। ওয়ান ডে ইট কুড গেট নাথিং টু ইট, একদিন সে খাবার কিছু পায়নি। অ্যান্ড সো হি ওয়াজ ভেরি হাংরি, তাই সে খুব ক্ষুধার্ত ছিল। হি বিগ্যান হিজ সার্চ ফর ফুড, সে তার খাবারের খোঁজ করতে শুরু করেছিল। হি ওয়ান্ডার অ্যাক্রস দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য ফরেস্ট বাট টু নো অ্যাভেল, সে জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত আর কি খোঁজাখুঁজি করেছিল কিন্তু কিছু পায়নি। হাঙ্গার ড্রোভ হিম টু এ গার্ডেন, ক্ষুধার জ্বালায় সে একটা বাগানে যায়। দ্য গার্ডেন হ্যাড এ হাই ওয়াল অ্যারাউন্ড, সেই বাগানের চারিদিকে ছিল খুব উঁচু পাঁচিল। হি ওয়েন্ট রাউন্ড দ্য ওয়াল ইন দ্য হোপ অফ গেটিং ইন টু দ্য গার্ডেন, তো সেই বাগানে ঢোকার পথ খোঁজার জন্য সে চারপাশে ঘুরে। অ্যাজ হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড, যখন সে চারপাশে ঘুরছিল, হি স বাঞ্চেস অফ রাইপ গ্রেপস হ্যাঙ্গিং ফ্রম এ ভাইন, তো একটা আঙুরের ঝাড় থেকে সে দেখছে এক থোকা আঙুর আর কি ঝুলে আছে। হি ওয়াজ প্লিজড অ্যান্ড বিগ্যান টু জাম্প টু গেট দেম, সে দেখে খুবই আনন্দিত হয়েছিল এবং লাফাতে শুরু করেছিল সেই আঙুরগুলোকে পাবার জন্য। হি ট্রাইড হিজ বেস্ট, সে তার মানে সব থেকে বেশি চেষ্টা করেছিল, আপ্রাণ চেষ্টা যেটাকে বলে করেছিল। ট্রাইড এগেন অ্যান্ড এগেন বাট ফেলড ইন হিজ অ্যাটেম্পটস, সে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। হি ওয়াজ সো টায়ার্ড, সে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল দ্যাট হি স্টপড ট্রাইং, তো সে চেষ্টা করা বন্ধ করে দিয়েছিল। হি ওয়েন্ট অ্যাওয়ে সেইং দ্যাট দ্য গ্রেপস মাস্ট বি শাওয়ার, তো যখন সে চেষ্টা করেও পেল না তখন চলে যাওয়ার সময় বলে গেছিলো যে আঙুরগুলো নিশ্চয়ই টক। তো মোরাল হচ্ছে ওয়ান শুড নট ডিজায়ার ফর হোয়াট ওয়ান ক্যান নট অ্যাচিভ, যে যেটা পাবে না সেটার জন্য সে যেন কোনো ইচ্ছা প্রকাশ না করে। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।